বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। টেকনিক্যাল অ্যানালিসিস হলো ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালিসিস হলো ড্রয়িং, টেকনিক্যাল অ্যানালিসিস হলো মেজারমেন্ট। আশা করি মনে রাখবেন। টেকনিক্যাল অ্যানালিসিস হলো ক্যালকুলেশন। টেকনিক্যাল অ্যানালিসিস আমরা বলি প্রিডিকশান, ফোরকাস্টিং, অ্যাজাম্পশান। এগুলো যেরকম সত্যি ঠিক সেরকম মেজারমেন্ট, ড্রয়িং এবং ক্যালকুলেশন ইত্যাদির ভিত্তিতে কিন্তু প্রিডিকশান, অ্যাজাম্পশান, ফোরকাস্টিং ইত্যাদি করা হয়। আবার ইত্যাদি করা হয় ঠিক আছে, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস হলো মূলত একটা নলেজ, একটা বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে এক্সপিরিয়েন্সগত এক্সপার্টাইজ থেকে ক্যালকুলেশন, মেজারমেন্ট এবং ড্রয়িং ইত্যাদি করা হয় এবং ইত্যাদি করে প্রিডিকশান, ফোরকাস্টিং অথবা অ্যাজাম্পশান দেয়া হয়। যে অ্যাজাম্পশান, ফোরকাস্টিং এবং প্রিডিকশান দেয়া হয় সেটা মূলত বলে পসিবিলিটির কথা, প্রবাবিলিটির কথা, নট কনফার্মেশন। আশা করি বুঝতে পেরেছেন। আসেন এখন আমি আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করব। ইন্স্যুরেন্স সেক্টরের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন ইন্স্যুরেন্স সেক্টর যখন 32-34 লেভেলে, তখন থেকে আমি ইন্স্যুরেন্সের সাথে ছিলাম, আছি এবং এখনও আছি। তবে আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। সেটা হলো ইনশাআল্লাহ ইন্স্যুরেন্স সেক্টর যদি 58 যায়, এরপর আমি ইন্স্যুরেন্স সেক্টরের আর রেজিস্ট্যান্স দেখাবো না। তবে আমি আজকে আপনাদেরকে ইন্স্যুরেন্স সেক্টরে একটা মেজারমেন্ট দেখাবো, যেখানে লং টার্ম টার্গেটটা আসে। আবারও বলতেছি, ইন্স্যুরেন্স সেক্টর যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি 58 যায় বা 57, 58 যায়, এরপরের রেজিস্ট্যান্সটা আমি আর দেখাবো না। এরপরে রেজিস্ট্যান্সটা কত, 62-63, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। কিন্তু যখন চলে যাবে তখন আর আমি দেখাবো না। আমি কাউকে সেল সিগন্যাল দিব না, সেল করতে বলবো না। এগুলো আপনারা আপনাদের মতো করেই করবেন। আমি যেরকম কাউকে বাই করতে বলি না, বাই করাই না, কোনো আইটেমের অ্যাড দিই না, কোনো আইটেম দ্বিগুণ হবে, তিনগুণ হবে এই ধরনের কোনো কথা বলি না, ঠিক সেরকম সেল করার সিদ্ধান্ত আমি দিব না, আমি দিতে পারবো না। এই জন্য আমি ইন্স্যুরেন্স 58 লেভেল পার হয়ে গেলে বা 58 লেভেলে গেলে ইন্স্যুরেন্সের এখন যে রেজিস্ট্যান্সটা দেখাইছি বা দেখাচ্ছি 62, 63, সেটা আর দেখাবো না। সেই সিদ্ধান্তগুলো আপনারা নেবেন। আমি তখন অন্য 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 সাইডে কনসেন্ট্রেশন দিব। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আমি আসি ইনশাল্লাহ। ইন্স্যুরেন্স কেন, সব সেক্টরের জন্যই তো থাকবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে চলে যাই। দেখেন আজকে ইন্স্যুরেন্স আমি যথারীতি ইচিমোকু নিছি এবং আমি এমএসিডি নিছি। তো আমি আপনাদেরকে গতকাল বলছিলাম ইন্স্যুরেন্সের বুলিশ মোমেন্টাম দরকার। ইন্স্যুরেন্স বুলিশ মোমেন্টাম দিছে, বাট সেটাও ছিল নিয়ন্ত্রিত, সেটাও ছিল ক্যালকুলেটেড, সেটাও ছিল ওয়েল মেজার্ড। ওয়েল মেজার্ড হওয়াতে সে আজকে 53 ক্রস করছে। দেখেন 53.3 রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে, কিন্তু সে আজকে অনেক বেশি উঠছিল। 53.50 পর্যন্ত উঠছিল, এখানে দেখা যাচ্ছে, কিন্তু 52.40-তে সে ক্লোজ করছে। এর মানেটা কি? এর মানেটা হলো একটা ওয়েল মেজার্ড, ওয়েল ক্যালকুলেটেড মুভমেন্ট। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের সাথে আমি যেটা দেখাচ্ছি, দেখেন আলহামদুলিল্লাহ, এই যে ক্লাউড, ফিউচার ক্লাউড। আমি তো আসলে ইচিমোকু বেস জার্নালিস্ট, সুতরাং আমি ইচিমোকু ছাড়া আমার হয় না। আমার কোর্সেও সবাই ইচিমোকু এক্সপার্ট।
হবে ইনশাল্লাহ। এই যে ফিচার ক্লাউডও মোটামুটিভাবে গোছানো আছে, আর একটু গোছানো থাকলে ভালো হইতো। মোটামুটি গোছানো থাকাতে ইন্স্যুরেন্স একদিন কারেকশান হয় কি না আমি জানি না, তবে হওয়ার সম্ভাবনা কম। আপনার এই ইন্স্যুরেন্সের আসলে বুলিশ মোমেন্টাম প্রয়োজন, তাই ইন্স্যুরেন্স একদিন কারেকশান হতেও পারে, বাট না হওয়ার সম্ভাবনা বেশি। তবে বুলিশ মোমেন্টাম প্রয়োজন বা বুলিশ মোমেন্টাম হবে, এটা গতকাল যেরকম বলছি, বা যে এইটার প্রয়োজনীয়তা যেভাবে আছে সেটা ভ্যালিড আছে। বাট আজকের ক্যান্ডেলটা কিছুটা স্পিনিং টপের মতো মনে হইতেছে, বডির চেয়ে উপরের শ্যাডোটা বেশি। একদিন একটু থামে কি না আমি জানি না, থামার একটা সম্ভাবনা থাকতে পারে। তবে ইন্স্যুরেন্সের বেসিক্যালি বুলিশ মোমেন্টাম প্রয়োজন, থামার সম্ভাবনাটা কম আশা করি। এরপরে আসি আমরা এমএসসিডিতে। দেখেন এমএসসিডিতে সব কিছু ওকে হয়ে গেছে, আজকে বাই সিগন্যাল দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। এবং দেখেন এই যে পজিটিভ কনভার্জেন্স শুরু হয়ে গেছে, গ্রিন হিস্টোগ্রাম দেখেন, গ্রিন হিস্টোগ্রাম এসে গেছে। এটার কথা বলছিলাম আর দুই দিন মনে হয়, এই 2 দিনে হয়ে গেছে, 3 দিন আর লাগে নাই, 2 দিন না 3 দিন এরকম বলছিলাম, সেটার মধ্যে ওকে হয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দেখতেছি ইন্স্যুরেন্স ব্রেকআউট করছে এবং ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্স ব্রেক করছে এবং 52.3-তে গেছে। এবং আমরা দেখতেছি যে এর আগে ইন্স্যুরেন্স কী করছে, এই রাউন্ডিং বটমটাকে কনফার্ম করছে। এর আগে এই রাউন্ডিং বটমটাকে কনফার্ম করছে। এখন এমনও হতে পারে ইন্স্যুরেন্স 58 ক্রস করে যেতে পারে, সেটা একটু দেখায়। আর আমি অন্য চার্টে যাইতেছি না, অন্য চার্টের আর ওইভাবে প্রয়োজন নাই আশা করি ইন্স্যুরেন্সের অন্য চার্টে যাওয়ার। সুতরাং আমরা এখানেই থাকি। ইন্স্যুরেন্স এখন আর ব্যাক করার সুযোগ নাই, পিছনে তাকানোর সুযোগ নাই, এটা আপনারা বুঝতে পারবেন আশা করি 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ইন্স্যুরেন্স আর ব্যাক করার সুযোগ নাই। এখন আসেন ইন্স্যুরেন্সের উইকলি চার্টে আসলাম। উইকলি চার্ট থেকে মেজারমেন্টটা দিব, কী জন্য উইকলি চার্ট থেকে দিব, বিকজ আমি এখানে উইকলি চার্টে ইন্স্যুরেন্সকে আমি পাচ্ছি আপনার প্রিসাইজভাবে এবং সংক্ষেপে, মানে শর্টকাট পাচ্ছি, যেহেতু ওখানে কাভার হয় না। তো আমি এমএসিডিটাকে অফ করে দিলাম এবং আমরা এখন ফিবোনাসি ড্র করব। ফিবোনাসি এক্সটেনশন লেভেল দিয়ে আমরা রেজিস্ট্যান্সগুলো দেখাবো ইন্স্যুরেন্সের। বেসিক্যালি ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স দেখেন 62.7, 0.618, এটা 62.7 মানে 63ও বলা যায়, 62ও বলা যায়, তাহলে 63 বলাটা ভালো। এই জন্য আমরা এই 62-63 এটা আমি রেগুলার বলতেছি এই কারণে যে এখানে 62 আছে, 63 আছে, তবে 62.7 মানে আসলে 63, এটাকে আমরা এইভাবে ধরতে পারি। এখন আসেন, এটা আমাদের এখন একটা ভাইটাল রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। আর আগের রেজিস্ট্যান্সটা কত, এই যে এটা ফিবোনাসি রেজিস্ট্যান্স না, এটা হচ্ছে ওই প্রাইস পয়েন্টের রেজিস্ট্যান্স যেটা আমরা 57-58 বলতেছি, সেটা এই যে এটা এই একটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স মিলে আমরা কাজ করব। এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের নেক্সট টার্গেট লেভেল। তবে 57 বা 58টাকে আমরা আপাতত অপশন রাখতেছি, মূল রেজিস্ট্যান্স হিসেবে রাখতেছি 0.618 গোল্ডেন রেশিও লেভেল ফিবোনাসি 62.7 বা 63, এই 62.7 বা 63, এটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স। এখন আমরা যদি ইন্স্যুরেন্সকে একটা সিফনি প্যাটার্নে পাঠাই, তাহলে আমরা সিফনি প্যাটার্নে দেখাই, তাহলে আমরা এরকম একটা রেজিস্ট্যান্স পাই। একটা হলো 80, একটা টপ,
এটা দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। এই 80 দিলে আমরা মেজারমেন্টগুলো খুব ফার্স্ট ক্লাস পাই এবং একুরেট পাই। এই জন্য আমার কাছে 80টাকেই বেশি প্রেফারেবল মনে হয়। দেখেন 1.618টাও প্রায় ওকে আছে। যাই হোক, আমি 80 দিয়ে দেখাবো না, আমি উপরেরটা দিয়ে দেখাবো, যেটা কত লেভেল, 84 লেভেল, 82 বা 84 লেভেল। যাই হোক, এই সিম্ফনি প্যাটার্ন অনুযায়ী কিন্তু ইন্স্যুরেন্সের মূল টার্গেট হলো এটা মনে রাখবেন। সিম্ফনি প্যাটার্ন অনুযায়ী ইন্স্যুরেন্সের মূল টার্গেট হলো এটা। কিন্তু এখানে ইন্স্যুরেন্স চাইলেই যেতে পারবে না। এখানে যেতে ইন্স্যুরেন্স এক্সস্টেড হয়ে যাবে। ইন্স্যুরেন্সের জন্য এখানে এখন এই মুভমেন্টে যাওয়া সম্ভব হবে না। সেটার অনেকগুলো কারণ আছে, ওইসব কারণ আমি আর এখানে আলোচনা করব না। এখানে দেখানো সম্ভব না, এখানে দেখানো যাবে না এত আলোচনা। সেজন্য আমি টেকনিক্যাল কারণে আমরা মনে করতেছি ইন্স্যুরেন্স এখানে গিয়ে আবার নিচে আসবে, 49 লেভেলে আসবে বা 50 লেভেলে আসবে, বা আরেকটু নিচেও আসতে পারে, এই 47, তারপরে ইন্স্যুরেন্স এখানে যাবে ইনশাল্লাহ। সেটা অনেক সময় লাগবে, জানুয়ারি পর্যন্ত লাগতে পারে, 29শে জানুয়ারি। আশা করি বুঝতে পেরেছেন। এটাই হলো ইন্স্যুরেন্সের আমার আপাতত অ্যানালিসিস, লং টার্ম অ্যানালিসিস এবং শর্ট টার্ম অ্যানালিসিস। কোথায় যাবে, কোথায় থামবে, থেমে আবার 46 লেভেলে আসতে পারে, 46, 47 এই লেভেলে আসতে পারে। এই লেভেল থেকে আবার ওখানে যাওয়ার চেষ্টা করবে ইন্স্যুরেন্স, এবং সেটা হয়তো জানুয়ারি নাগাদ, এপ্রিল না, জানুয়ারি নাগাদ। এটা একটু মনে রাখবেন, এপ্রিল না, জানুয়ারি নাগাদ ইন্স্যুরেন্স, জানুয়ারির শেষ পর্যন্ত ইন্স্যুরেন্স এই টপে যাওয়ার চেষ্টা করবে। এটা একটা লং টার্ম এবং শর্ট টার্ম অ্যানালিসিস, দুইটাই বলতে পারেন। দুইটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যাতে করে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ওকে হয়, আপনারা বুঝতে পারেন। তো আজকে আর ইন্স্যুরেন্স নিয়ে এখন আর বেশি আর কথা বলার নাই, শুধু এইটুকু বললাম। 58 পার হয়ে গেলে আর অ্যানালিসিস দিব না ইন্স্যুরেন্স নিয়ে, এবং ইন্স্যুরেন্সের টার্গেট কমপক্ষে 82। এরপরও ইন্স্যুরেন্স যাওয়ার আছে, এরপরে ইন্স্যুরেন্স যাবে, সেটা হবে আরও পরে গিয়ে, সেটা হবে প্রায় 108 লেভেল খুব সম্ভবত। দেখাইছিলাম আগে কত, এটা আমার এখন মনে নাই, হ্যাঁ 108 মনে হয়, নাকি 98, এরকম দুইটার একটা লেভেলে ইন্স্যুরেন্স আরেকটা টার্গেট থাকবে। 84, হ্যাঁ 98, এরকম একটা লেভেলে ইন্স্যুরেন্সের আরেকটা টার্গেট থাকবে, সেটা এটার পরে। তো আশা করি বুঝতে পেরেছেন ইন্স্যুরেন্সের টোটাল অ্যানালিসিসটা। ইন্স্যুরেন্স এখন বুলিশ, ইন্স্যুরেন্স পিছনে তাকাবে না। আবার ইন্স্যুরেন্সে এখন ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে বা হবে, এটা মনে রাখবেন। আপনারা নিজেদের সিদ্ধান্তে বাই সেল করবেন। আশা করি আজকের অ্যানালিসিসটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।